ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমে বাংলার ভূমিতে চলে যাবেন। বাংলার ভূমি লিখবেন গুগলে, দিয়ে ক্লিক করবেন। বাংলার ভূমিতে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রবেশ হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস খুলবে, দিয়ে নো ইয়োর প্রপার্টি, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন অপশান আছে বাংলার ভূমিতে। এখানে নো ইয়োর প্রপার্টিতে ক্লিক করবেন, তাহলে এরকম লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট দেখাবে। সিটিজেন সার্ভিস, এটা সিটিজেনে ক্লিক করে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ক্যাপচা কোডটাকে সুন্দরভাবে দিয়ে লগ ইন করতে হবে। দেখুন আমি লগ ইন করে এগিয়ে যাচ্ছি। প্রথমে লগ ইন হতে হবে। লগ ইন করার পর এখানে দেখুন মৌজা আইডেন্টিফিকেশান অর্থাৎ নেম ওয়াইজ প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ব্লক, ওখানে ব্লক সব লিস্ট থেকে পাবেন, ড্রপডাউন লিস্ট থেকে আপনি নির্বাচন করবেন, মৌজা নির্বাচন করবেন। বিভিন্ন মৌজা আছে এবং মৌজার পাশে নাম্বারও লেখা আছে আপনার এলাকার। আপনি যে কোনো জমির খতিয়ান নম্বর দিয়ে আপনি জানতে পারবেন, শুধুমাত্র খতিয়ান নম্বরটা লাগবে। যে খতিয়ান নম্বর আপনি পর্চা এবং খাজনার রসিদে অথবা ডিডস মানে দলিলে পেয়ে যাবেন। অর্থাৎ মনে থাকলেও হবে যে কোনো খতিয়ান থেকে কার নামে জমিটা রেকর্ড আছে সেটা। আমি একটা খতিয়ান নম্বর এখানে লিখলাম 475/1, দিয়ে ক্যাপচা কোড দিলাম, ভিউ করলাম, দেখুন বেরিয়ে গেল কার নামে জমি আছে, কতটা পরিমাণ জমি আছে এবং দাগের তথ্য, দাগের সংখ্যা, সমস্ত কিছুটাই এখানে আপনি পেয়ে যাবেন। আরেকটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই দেখুন আরেকটি জমি আমি বের করলাম। এখানে অন্যজন মালিক, কার নামে জমি আছে এবং জমির ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী, বাড়ি আছে না ভিটি আছে না ডোবা আছে, আপনি কিন্তু জানতে পারবেন খতিয়ান থেকে। দিয়ে প্রয়োজন হলে আপনি প্রিন্ট আউট এইভাবে করে নেবেন। প্রিন্ট আউটের এখানে চলে যাবে প্রিন্ট অপশানে, দিয়ে এখানে আপনি পেজ, এখানে 3টে পেজ আছে, অর্থাৎ এখান থেকে পেজ সিলেক্ট করবেন, আপনার যেটা দরকার সেটা করে নেবেন। আমি এখানে করে নিচ্ছি ইভেন্ট পেজ করলে আমার যেটা প্রয়োজন সেটা বেরিয়ে আসবে। আমি এখান থেকে এবার প্রিন্ট আউট বের করে নেব এবং জমির তথ্য আমি হাতে পেয়ে যাচ্ছি, অর্থাৎ শুধুমাত্র খতিয়ান নম্বর দিয়ে এইভাবে মৌজার এবং জমির তথ্য জানতে পারবে।